মহাপুরুষ কাদের বলে? যারা আমাদের দেশের জন্য কি করেছে, অনেক পরিশ্রম করেছে, তাদেরকে আমরা বলি কি মহাপুরুষ। ঠিক আছে, তা আমরা কিছু মহাপুরুষের পরিচয় সম্বন্ধে জানবো এখন। ঠিক আছে, এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, আছে ছবিটা, এটা কার ছবি? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। একে আবার বিশ্বকবি বলা হয়, বা কেউ কবি গুরুও বলে। একে কি বলে? কবিগুরু। ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু বা বিশ্বকবিও বলা হয়, মনে থাকবে। তারপরে এই যে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, দ্বিতীয়টা, এটা কার চিত্র দেখতে পাচ্ছি? এটা হচ্ছে সুভাষচন্দ্র বোস। এটা কে? সুভাষচন্দ্র বোসের চিত্র এটা। ঠিক আছে, বা ছবি। হ্যাঁ, একে নেতাজি বলা হয়। ঠিক আছে, একে নেতাজি বলা হয়েছে। কাকে? সুভাষচন্দ্র বোসকে। হ্যাঁ, নেতাজি আখ্যা দেওয়া হয়েছে। তারপরে এই যে একটা চিত্র দেখতে পাচ্ছি, এটা কার চিত্র আছে? না, পুরো নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, আসলে বিদ্যাসাগর এর এটা উপাধি। ঠিক আছে, এই যে চিত্রটা দেখতে পাচ্ছি, এটা কার চিত্র? এটা আমাদের মাদার টেরিজার চিত্র। একে বিশ্বজননী বলা হয়। কি বলে? বিশ্বজননী। কেন? এ না আমাদের যে গরিব সন্তান যাদের চিকিৎসা করতে পারতো না, হ্যাঁ, ওদেরকে সেবা করে সুস্থ করে তুলতো। কে? এই মাদার টেরিজা। এ ভারতের ছিল না, কিন্তু ভারতে এসে ভারতের মানুষকে অনেক সাহায্য করেছিল। ঠিক আছে, তাই ওকে বিশ্বজননী নাম দেওয়া হয়েছে। মায়ের মতো শিশু অসুস্থ মানুষজনকে সেবা করে তুলতো, সেবা করে সুস্থ করে তুলতো মায়ের মতো। ঠিক আছে, যেরকম মা করে ওই রকম, তাই ওকে বিশ্বজননী কি করা হয়েছে? উপাধি দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে মাদার টেরিজাকে কি বলে? বিশ্বজননী বলি। তারপরে এই চিত্রটা দেখতে পাচ্ছি আমরা, এটা কার চিত্র? এই যে এটা এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের চিত্র। ঠিক আছে, এটা স্বামী বিবেকানন্দের চিত্র আছে। হ্যাঁ, একে বীর সন্ন্যাসী বলা হয়। কি বলে? বীর সন্ন্যাসী। ঠিক আছে, দেখতে পাচ্ছি না, এ সন্ন্যাসী আছে না একটা, আসলে এর আসল নাম ছিল, ছোটতে ডাক নাম নরেন্দ্র। ঠিক আছে, নরেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, পরে ওকে স্বামী বিবেকানন্দ নাম দেওয়া হয়েছে। আবার বড় ভালো কাজ করায় ওকে হ্যাঁ বীর সন্ন্যাসী বলা হয়েছে। তারপরে এটা কার চিত্র দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ চিত্র আছে। ঠিক আছে, এটা কে আছে? শ্রী শ্রী রামকৃষ্ণ। ওই কালী মায়ের মন্দিরে যাচ্ছি তো, ওখানে ছবি দেখতে পাচ্ছি না আমরা। হ্যাঁ, এটা আসলে এর নাম কি? শ্রী শ্রী রামকৃষ্ণ। একে সবাই পরমহংস দেব নামে চিনে। কি? পরমহংস দেব। ঠিক আছে, মনে থাকবে। তারপরে এই যে চিত্রটা দেখতে পাচ্ছি আমরা, এটা কার চিত্র? হ্যাঁ, এটা কার চিত্র আছে? এই চিত্রটা কাজী নজরুল ইসলামের। ঠিক আছে, একে বিদ্রোহী কবি বলা হয়। একটা কবি ছিল। ঠিক আছে, কবি, কবিতা লিখে অনেক। হ্যাঁ, একে বিদ্রোহী কবি বলে। হ্যাঁ, আমাদের দেশে ইংরেজরা ছিল তো, ওদের নিয়ে অনেক বিদ্রোহ জাতীয় কবিতা লিখেছিল অনেক, তাই ওর নাম পড়েছে বিদ্রোহী কবি। ওর আসল নাম কি? কাজী নজরুল ইসলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছি আমরা টাক বাবা। আরে এটা কে আছে? হ্যাঁ, দাদুর মতো দেখতে লাগছে না? কে আছে এটা? কার দাদু? সবার দাদু।
হুম, ভারতের দাদু। হ্যাঁ, এটা এটা কে, কার চিত্র আছে এটা? হুম, মহাত্মা গান্ধী। হ্যাঁ, এ কেন? অনেক আমাদের দেশের জন্য অনেক লড়াই করেছিল, ঠিক আছে, ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজরা আমাদের উপর খুব অত্যাচার করতো, তো এ আমাদের ওদের থেকে স্বাধীন করেছিল। হ্যাঁ, লড়াই করে, অনেক কষ্ট সহ্য করে। হ্যাঁ, এর নাম হচ্ছে কি, মহাত্মা গান্ধী। একে সবাই জাতির জনক নামে চেনে। কি নামে? জাতির জনক। ঠিক আছে, মনে থাকবে। তারপরে এটা কার চিত্র আছে? এটা এটা কার ছবি? হ্যাঁ, এটা হচ্ছে রাজা রাম মোহন রায়ের ছবি। কার ছবি? রাজা রাম মোহন রায়ের চিত্র আছে এটা। ঠিক আছে, একে কি বলে? ভারত পথিক। তা আমরা আজকে কি জানলাম? মহাপুরুষদের পরিচয় জানলাম না, অনেকগুলো মহাপুরুষ সম্বন্ধে আমরা জানলাম। ঠিক আছে তাহলে। Dear viewers, please like, subscribe and press the bell icon. Thank you.